বাহুড়া যাত্রার অনেক অনেক শুভেচ্ছা। বাহুড়া যাত্রা কেন বললাম, আমাদের উড়িষ্যাতে সবাই আজকের দিনে বাহুড়া যাত্রাই বলে, মানে রথযাত্রা যেদিন মানে জগন্নাথ দেব যেদিন বাড়ি থেকে মানে মাউসী বাড়ির থেকে বাপের বাড়ি যায়, তো বাহুড়া যাত্রা হয়। তো যাই হোক, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তোমরা তো জানো আমি আজকে লাইভ ভিডিওতে বলে দিয়েছি যে আমি হচ্ছে বাড়ি বিপন্যাসিনী পুজো দেবো। তো সের জন্য আমার বাড়ি ঘরদোর গোছানো গাছানো শুরু হয়ে গেছে। এই বারান্দার ডাইনিং টেবিলটা ছিল, ডাইনিং টেবিলটা এক এক করে খুলে সমস্ত কিছু আমি পরিষ্কার করছি। এখন যে বুদ্ধিটা করেছিলাম এটা আমি পরে আবার চেঞ্জ করে দিয়েছি। আসলে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের আগের মন্দির। তো সেই মন্দিরেই পুজো দেবো, যেহেতু লোকজন অনেকটাই আসবে, তো আমাদের ওই ঠাকুর ঘর যে রুমটায়, সেই রুমে জায়গা হবে না। তো ভাবছি যে বারান্দাটাই পুজো করব, তাহলে অনেকেই বসতে পারবে। তো সেজন্য তোমাদের দাদাভাইকে বলেছি ডাইনিং টেবিলটা খুলে দাও, কেননা ওটা রাখার আর জায়গা পাচ্ছি না, তো খুলেই রেখেছি। তো সেটা খুলে রেখেছি, সেটা হচ্ছে ওই বারান্দায় পুজো দেবো তাই জন্য। তো পরেক্ষণ কী ব্যাদ বিচার করেছি সেটা তোমাদের আমি পরে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, একদম সকাল সকাল ওই 6:30টার সময় ঘুম থেকে উঠে এইসব কাজগুলো করেছি। আগেই ঘর দেখো, বাসি ঘরটা ঝাড় দিয়ে আর জামা কাপড়গুলো কাচতে দিয়েছি, কেননা বর্ষার দিন বুঝতেই পারো, যতটা ওয়াশিং মেশিনে শুকাতে পারি শুকিয়ে দিই, তারপরে হাওয়া বাতাসে যতটা পরিমাণে শুকায় আর কি। তো যাই হোক, চলো কাঁচা ধোয়া করে পরে দেখা হচ্ছে। জামা কাপড়গুলো সব ওয়াশিং মেশিনে দেওয়া হয়ে গেছে, আর পিছনে একটু কাজ করবো। তোমার দাদাভাই কাজ করছে, সাথে নিজে করবো। এখন দেশো আনছো, এই খাচ্ছিস কেন? এই শয়তান, এই ডেলি আগা খাইয়ে ফেলাই, ডেলি বদমাইশ। কি সুন্দর সিম গাছটা তো আগার খাই চলে গেছে। কালকে একটা গাছের খাইছে, আজকে একটা গাছের খাইছে। আসলে টুকটাক কিছু গাছ লাগিয়েছি, ওই যে তোমরা দেখেছিলে প্রথম ব্লগে বাপের বাড়িতে এসে এই গাছগুলো লাগিয়েছি। তো সেই গাছগুলো লতা ছাড়ছে, তো লতা ছাড়ছে বলে এখানে দেখো এই পাশের বাড়ির থেকে এই গাছের ডালগুলো, মানে বাঁশ গাছের যে ঝাড়গুলো ফেলে দিয়েছে, তো সেগুলো নিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি, যাতে করে ঝোপের মতন হয়ে থাকে আর গাছগুলো এই ঝোপের বাইয়ে উঠতে থাকে। তো সেজন্য বর মশাই আজকে বাড়ি। আর এই ভিডিওটা হচ্ছে সানডে, যেদিনকার সানডে ছিল, মানে রবিবার দিনকার ভিডিও। তো যাই হোক, কালকের ভিডিও এটা, তো দুদিনকার ভিডিও মিশিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর কি করছি। তো সের জন্য বরের সাথে দেখো, হাতে হাত না লাগালে সে কাজ করতে পারে না। আমার বর মশাই ততটা কাজে পাকা নয় যতটা আমি করি। তো সের জন্য মানে ও বাইরের কাজটা, এইসব কাজগুলো অতটা মানে পারে না, যে মানে আমি সাথে গেলেই ভালো পারে আর কি। তো সেজন্য বরের সাথে দেখো ধুমধাম করে অনেকক্ষণ ধরে কাজ করলাম। ও সমস্ত গাছগুলো নিয়ে ঝাল পুঁতে পুরো জায়গা পরিষ্কার করে চলে এসেছি, কিন্তু বৃষ্টি হচ্ছিল, সেজন্য আর ভিডিওটা দেখাতে পারলাম না। আমি মোবাইলটা ঘরে পাঠিয়ে দিয়েছিলাম, তো মুখে বলে দিলাম। তারপর যেহেতু আজকে সানডে, তো সেজন্য দেখো তোমাদের দাদাভাই সকালবেলা গিয়ে মাংস নিয়ে আসছে, এটা হচ্ছে মাটন নিয়ে আসছে। তো দেখো বর্ষা বর্ষা পাক, মাটন খেতে কিন্তু সবারই ভালো লাগে। তো বরমশাই বললো যে চলো মাটন খাই আজকে। তো বেশি একটু আনিনি, যতটা আমাদের পরিমাণ দরকার ততটাই আনা হয়েছে, ওই 3 পোয়া 1 কিলোর মতন, যাই হোক যতটুকু দরকার ছিল ততটুকু এনেছে। তো মাটনটা এখন রান্না করব। দেখো টুকটাক করে সমস্ত সংসারের সমস্ত কাজগুলো সেরে এখন রান্না করতে চলে এসেছি। ওই যে বাদ বাকি যে কাজগুলো করে সমস্ত জামাকাপড় ওয়াশিং মেশিনে দিয়েছিলাম, ধুয়ে শুকিয়ে তারপরে হচ্ছে স্নান করলাম, পুজো দিলাম, পুজো দিয়ে মশলা করে রান্না করতে চলে এসেছি। আর এত সুন্দর পাক দেখেছিলাম কি বলবো, সকালবেলা এত ঠান্ডা মৌসুম ছিল, বৃষ্টি হচ্ছিল, যেই বৃষ্টির পাগে মটন খেতে কিন্তু সবারই ভালো লাগে। সেজন্য বরমশাই মটন নিয়ে এসেছিলো, কিন্তু পরেক্ষণ দেখি কি রোদ উঠে গেছে। তো যাই হোক, পাকটা ঠান্ডা আছে, তো সেজন্য খেতে কিন্তু বেশ দারুণ লাগবে। তো সে রান্না করতে করতে সেটাই বলছিলাম আর কি। তো চলো এখন রান্নাবান্নাটা ঝটপট করে নিই, খাওয়া দাওয়া করবো, করার পরে আবার বাদবাকি আর যেগুলো কাজগুলো আছে সেগুলো করব। কিন্তু পরেক্ষণ আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মানে সোমবার দিন এখন ওই 10টার মতন বাজে। তোমাদের দাদাভাইয়ের সাথে আমি যাচ্ছি, বাচ্চা কাচ্চা কাউকেই আনিনি, কেননা আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে বিপদনাশিনী পুজো কালকে, যেহেতু আজকে সোমবার, মঙ্গলবার দিন পুজো দেবো। তো সের জন্য মার্কেটিং করতে হবে অনেক কিছু। তোমাদের দাদাভাই সেভাবে কিছু মানে জানে না, জানলেও বাট ওর একটু শরীরটাও বেশি একটা ভালো নেই, তো মাজায় একটু আঘাত পেয়েছে। তো সের জন্য উঁচু নিচে ব্যাগ টানা হেঁচড়ার জন্য তো আমাকেই যেতে হচ্ছে। তো চলো এখন যাই, দুজনে মিশে। দেখো কি সুন্দর পরিবেশ, আর এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে, সে 9টার সময় বেরোবো, মানে বৃষ্টি কমে না বলে এই 10টা 10:30টার মতন বেজে গেছে। তো এখন যেহেতু বৃষ্টিটা একটু চেক দিয়েছে, তো ভাবলাম চলো এই ফাঁকে যাই আসি, তাহলে পরে আর সময় পাবো না। আর আজকে না আনতে পারলে কালকে সকালবেলা ঘুম থেকে উঠেই পুজো আরম্ভ হয়ে যাবে। তো সের জন্য চলে এসেছি দুজনে, বাচ্চাদের কাউকে আনিনি, বৃষ্টিতে ভিজে এই দেখো
বৃষ্টি কেমন পড়ছিল, তো বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু মার্কেটিংটা করে নিয়েছি। এখানে ফলের দোকানে চলে এসেছি, যেহেতু 13 রকমের ফল লাগবে, তো সেজন্য ফলের দোকানে চলে এসেছি ফল কেনার জন্য। আর জীবনে যেটা করিনি সেটা করেছি, বাজারে গেছিলাম আজকে, তো সেই ভিডিওটা করতে পারলাম না। তো যাই হোক বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, ওই 12টার সময় এসেছি, এসেই তাড়াতাড়ি রান্না চাপিয়ে দিয়েছি, উস্তা আলু ভাজা করেছি আর কলা আলুর তরকারি বসিয়েছি, মানে ঝটপট করে 12:30 বাজে, আমাদের 1-1:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে বাচ্চা কাচ্চার জন্য। তো দেখতে পাচ্ছ এই বারান্দাটা পুরো পরিষ্কার করেছি, বারান্দায় পুজো করব, পুরো ঠাকুরঘরটার পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এখন এখানে দেখো কি কি মার্কেটিং করে নিয়ে এসেছি, এখানে দেখো ফল আনছি, আর যেই সব পুজোর জিনিস দরকার, এখানে 13 রকমের ফল আছে, বেগুন, ফুলকপি, এগুলো হচ্ছে খিচুড়ির জন্য, খিচুড়ি করা হবে, পায়েস করা হবে, আর ভোগ প্রসাদের জন্য সমস্ত কিছু আনা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ পুজোর বাসন অনেক কটা সকালবেলা পুজো দেওয়ার সময় বের করে রেখেছি, সেই বাসনগুলোও মাজতে হবে। মানে আজকে এত কাজের চাপ, সারাদিন কাজ করলেও আজকে দিনে কাজ ফুরাবে না। তো যাই হোক, এখনও শাড়িটাও চেঞ্জ করিনি, মানে এসেই ঘরে বাজারগুলো রেখেই চলে গেছি রান্নাঘরে রান্না করার জন্য, কেননা সময় হয়ে গেছে, বাচ্চা কাচ্চা খাবে, তো সেজন্য শাড়িটাও চেঞ্জ করতে পারলাম না। এখন দেখি টুকটাক আর কিছু কাজ আছে রান্নাঘরে, তো সেই সব কাজগুলো করে উঠে একবারে শাড়ি চেঞ্জ করে খাওয়া দাওয়া করে আবার এই পুজোর বাসনগুলো সমস্ত কিছু মেজে দিয়ে তারপরে খেতে হবে আর কি। যেহেতু আমি সকাল থেকে কিছুই খাইনি, কিছু না, 1 কাপ চা ছাড়া কিছুই খাইনি, খাওয়ার টাইমই পাইনি যে কি খাবো, তো সেজন্য কিছু খাইনি। যাই হোক, রান্নাবান্না কাজে কর্মে থাকলে খাওয়া দাওয়া ততটা বড় ব্যাপার না, ওই খিদাও লাগে না, কাজের এত চাপ যে খিদাও লাগছে না সকাল থেকে। তো এখানে দেখো তরকারিটা ফুটছে গ্যাসে, কলা আলুর ঝোল করেছি, যেহেতু আজকে নিরামিষ খেতে হয়, আর হচ্ছে খেতে হয়, সবথেকে বড় কথা হচ্ছে আমরা সোমবার দিন এমনিতেও নিরামিষ খাই, আর পুজো যেহেতু পুজোর আগের দিন নিরামিষটা খেতে হয়, তো আজকে সারাদিনে একবার ভাত খাবো, আর কিছু খাবো না, যেহেতু আজকে অবশ্যই মতন কিছু একটা করতে হয়, তো সেজন্য একবারেই ভাত খাবো, আর কিছু খাবো না। তো যাই হোক, সেজন্য দুপুরে ভাতটাই খাবো, সকাল থেকে কিছুই খাইনি, যার জন্য কিছুই খাইনি আর কি। তো চলো বাসনগুলো, চায়ের বাসন টাসন কিছুই কাজ, মানে দেখো একটা সংসার ফেলে দিয়ে চলে গেলে সে সংসারটা ওরম ফেলেই, মানে ওরম পড়ে থাকে, বাড়িতে এসে আবার যে গুছায় গেছে কাজবাজ করবো, তারপরে তো কাজগুলো কমপ্লিট হবে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। যারা একা ঘরের একা বউ, তাদের কিন্তু অনেক রকমের কাজ থাকে, যেমন কি মানে ঘরে কিছু ফেলে রেখে গেলে ওইভাবেই থাকে, এসে আবার সেই কাজগুলো গোছাতে হয় আমাকে আর কি। তো চলো কাজবাজ তো কমপ্লিট করে নিই। এখানে দেখো কি কি এনেছি, এখানে হচ্ছে দেখো পুজো যেসব সামগ্রী লাগে, সুতা, আলতা, সিঁদুর, ধান, কি কি দেয়, যেই মানে দোকান থেকে দেয় না, যেই দোকানে পুজোর জিনিসগুলো বিক্রি হয়, তো সেই দোকান থেকে নিয়ে আসছি। এখানে দেখো রুমাল এনেছি, 13টা রুমাল, 13টা আলতা, সিঁদুর, 13 রকমের সব কিছু, 13টা লাগবে, এও স্ত্রীও 13 জন লাগবে। পুজোর কিন্তু ভীষণ ভালো নিয়ম আছে, তো কালকের ব্লগের অপেক্ষায় থাকো, কালকের ব্লগটা কিন্তু বেশ ভালো হবে, আমাদের বাড়ির পুজোর ব্লগ। অনেক দিন কোনো পূজা আশ্রার ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো যারা আমাকে ভালোবেসে ভিডিওগুলো দেখবে তাদের কিন্তু সব ভিডিওগুলোই ভালো লাগবে। তো আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, কিন্তু কালকের ভিডিওটা বেশ ভালো হবে, আমি আশা করি, যদি আমি করতে পারি, ঠিক আছে, যদি সময় পায়। তো দেখো বাসনগুলো এখনও মাজা হয়নি, চলে আসছি। এখানে দেখো 13টা পান, সুপুরি, সমস্ত কিছু যেসব নিয়ম কাজ, দেখো আমাদের নিয়ম কাজ কি জানি না, এই বিপদনাশিনী পুজো কিন্তু সব বাঙালির বাড়ি বাড়ি আছে, ঠিক আছে। আর এই শ্রাবণ মাসে, শ্রাবণ তো না, আষাঢ় মাসে এই পুজোটা কিন্তু সবাই দেয় আর কি, প্রত্যেক শনি মঙ্গলবার, শুক্লপক্ষে দেখেই দেওয়া যায়, বাট প্রত্যেক শনি মঙ্গলবারও দেওয়া যায় আর কি। তো সেজন্য এখানে দেখো ফল টল সমস্ত গুছিয়ে রেখে এসেছি, সব কিছু ছিল পলিথিনের মধ্যে, তো নষ্ট হয়ে যেত, তো সের জন্য সব কিছু বের করে গুছিয়ে রেখে তো আসলাম। এখন পুজোর যে বাসনের কথা বলেছিলাম, দেখো শাড়ি পরে আর কাজ করতে পারছিলাম না, ওই পিন করা শাড়ি পরে কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছিল, বৃষ্টি ঝিপঝিপ ঝিপঝিপ এক লাসে পড়ে গেছে, এখন একটু কম আছে। তো যাই হোক, এখন হচ্ছে দেখো বসে বসে এখন বাসন কটা মেজে নেবো। এত বাসন হয়েছে পুজোর, মানে আগের থেকে পুজোর বাসনগুলো যদি ধুয়ে পরিষ্কার করে না রাখি, পরে কিন্তু কালকে আমি সময় পাবো না, কেন কালকে আমার খুব চাপ, কালকের এত কাজের চাপ থাকবে যে আমি কোন দিকে যাব কোন দিকে না যাব। ওই 40-50 জনের মতন লোকজন আসবে, তাদের রান্না, মানে পুজোর জোগাড় যন্ত্র, তারপরে খিচুড়ি পায়েস এগুলো রান্না হবে, কত কাজের চাপ থাকে বলো। তো সের জন্য যত পারি কাজগুলো আজকে মানে এগিয়ে রাখার চেষ্টা করছি আর কি। এখানে দেখো আমার ননদ বাড়িতে এসছে, তো ননদ আর আমি দুজনে বিষয়ই করছি, ও আজকেই এসেছে, না কালকে এসছে, তো ওরা বাড়িতেই ছিল, আমি তো সকাল থেকে দৌড়োদৌড়ির মধ্যে আছি, যেহেতু দেখো বাড়িতে একটা কাজ বা যে কোনো ছোটোর থেকে ছোটো কাজ হোক না কেন, আর এই পুজোয় অনেক কিছু লাগে, অনেক মানে ইয়ে আছে, তো সের জন্য দুজনে বসে বসে এখন পুজোর বাসনগুলো মেজে নিচ্ছি। দেখো মেয়েদেরও এখনও খাওয়াইনি, ভাত খাইনি আমরা কেউ এখনও সকাল থেকে।
সকাল থেকে শুধু কাজ আর কাজ। তো চলো এখন ঝটপটগুলো বাসনগুলো ধুয়ে মেজে নিই, তারপরে বিকেলবেলা আবার রথ আসবে বাড়িতে, বাড়ির সামনে রথ যাবে, যেহেতু আমাকে গ্রামের রথ মানে রথ টানা হয়েছে, তো আমাদের গ্রামের একটা বাড়ি থেকে টানছে রথ। তো সেজন্য দেখার জন্য দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছি, রথ দেখবো, সবাই ভিডিও করছে। এখানে আমিও যাবো মানে রথ টানতে। তো এই বছর ভগবান জগন্নাথ, প্রভু জগন্নাথ একটু দয়া করেছে, যে আমি ভেবেছিলাম আজকেও মনে হয় আমি রথটা দেখতে পাবো না বা টানতেও পারবো না, তো আশা করি টানতে পারবো। একদম গেটের সামনে দেখো, বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এই রথটা এখানে আসছে, মানে এত ভালো লাগছে, মনটাও শান্তি লাগছে যে সত্যি ভগবান জগন্নাথ, যদি ভগবান চায় তাহলে দেখাটা কেন হবে না, অবশ্যই হবে। তো মানে সোজা রথে দেখা হয়নি, উল্টা রথে তো দেখা হয়েছে। তো যাই হোক, এর জন্য আমি মানে অনেকটা খুশি লাগছিল আজকে। যাই হোক, দড়ি ধরে একটু টানতে পারছি, বা এই যে রথ টানা দেখতে পাচ্ছি। আমাদের গ্রামে এখন থেকে এই যে 2 বছর হয়ে গেছে কন্টিনিউ এইভাবে রথ টানা হচ্ছে। তো সামনের রথটায় আমি যেতে পারিনি কিছু কিছু সমস্যার জন্য। তো এই রথটা আমি মানে ভগবানের কাছ থেকে দেখো এখানে চলে আসলাম, প্রসাদ নিয়ে গেছিলাম ঠাকুরের কাছে। তো প্রসাদ নিয়ে আগে প্রসাদটুক মিষ্টিকে দিতে গেছি, দেখো মিষ্টিকে দিয়ে চলে আসলাম রথ টানার জন্য, যেহেতু দৌড়ে দৌড়ে গেছি, কেননা আমি একটু রথ টানবো, আমার অনেক দিনের আশা রথ টানার। তো বাড়ির সামনে রথ যাচ্ছে, প্রভু জগন্নাথ বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, তো যদি একটু তাকে না ছুঁই, না প্রণাম করি, বা না রথ টানি, তার মনের কি আর শান্তি লাগে বলো। তো যাই হোক, খুব এনজয় করেছি, বিকালটা খুব ভালো কেটেছে, খুব খুব ভালো কেটেছে। তো ভগবানের কাছে প্রার্থনা করি আমার যারা ভিউয়ার্সরা আছে বা সবাই দেশের মঙ্গল করো, তো সবার পাশে থাকো, আমার পাশেও থাকো। জগন্নাথ দেবের কাছে আমি এইটাই প্রণাম করে বললাম যে ঠাকুর সবাই যেন ভালো থাকে। তো যাই হোক বন্ধুরা, আমি আজকের ব্লগটা আমার অনেক ভালো লেগেছে, কারণ আমি আজকে একটু রথ টানতে পারছি। আর আমাদের উড়িষ্যাতে আজকের দিনটাকে মানে বাহুড়া যাত্রা বলে, যে শ্রী জগন্নাথ বাড়িতে ফিরে যাচ্ছে বাহুড়ায়, ঠিক আছে। এই দেখো আমাদের গ্রামের বউরা সবাই খুব এনজয় করেছে, আর বাড়ির সামনে এভাবে রথ আসলে সত্যি অনেকটা ভালো লাগে, আর খুব নাচানাচি হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর লেগেছে আর কি। তো এটা হচ্ছে আমাদের বাড়িরই সামনে। তো আমি বেশি বেশি দূর যাইনি, ওই যে দেখতে পাচ্ছি আমি দাঁড়িয়ে আছি, ওই অবধি টেনে নিয়ে গেছি বাড়ি থেকে, এটা ওই 2-3টা বাড়ি ছেড়েই ব্যাস, তারপরে আমি টেনে টেনে মানে রথ টেনে বাড়িতে চলে আসছি আর কি। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। ব্লগটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে, জানি অনেকের ভালো লাগবে না। তো জগন্নাথ দেবের মানে ব্লগটা দিচ্ছি, তো প্লিজ তোমরা ঠাকুরের নাম করে আজকের ব্লগটা দেখে পাশে থেকো, কোনো বাজে কমেন্ট করো না, ভালো একটা কমেন্ট করো, জগন্নাথ দেব তোমাদের খুব ভালো রাখবে। আশা করি আমরাও খুব ভালো থাকবো। এখানে দেখো জগন্নাথ দেব মন্দিরেরটা একদম কাছ থেকে তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম। তো জানো তো তোমরা সবাই, আমি গ্রামে সেভাবে একটা ভিডিও করি না, গ্রামের কাউকে ভিডিওর মধ্যে নিই না। তো যাই হোক, আজকে ভিডিওটা নিয়েছি, যদি গ্রামের কেউ দেখে থাকো তো প্লিজ ক্ষমা করে দিও, আমি তেমন কিছু তোমাদের ভিডিও দেখাইনি, যাতে আমাকে কেউ মানে ভুল বুঝো, ঠিক আছে। তো যদি ভুল করে থাকে ক্ষমা করে দিও। আর ঠাকুরের নাম করে আজকে ব্লগটা ছেড়েছি, গ্রামের উন্নতি হোক, তো সের জন্য আজকে ছেড়েছি ব্লগটা, তো কেউ কিছু মনে করো না আর কি। তো গ্রামের সবাই ছোট থেকে বুড়ো, বয়স্ক, মহিলা থেকে সবাই খুব এনজয় করেছে আজকের দিনটা। এখানে দেখো রথের দড়ি হাতে নিয়ে টানতে কি মজা লাগছিল কি বলবো। দেখো সবার আগে আছি রথ টানার জন্য, এই অবধিই টেনেছি, কেননা আমার ছেলে আছিল, ও এত লোকের মধ্যে যদি পায়ের তলে পড়ে, রথের ব্যাপার বলা যায় না, তো সের জন্য আর যাইনি। বাচ্চা কাচ্চা একটু একটু বৃষ্টিও পড়ছিল, সোনার যেহেতু শরীরটা ভালো নেই, তো সোনার জন্য বাড়িতে চলে আসছিলাম আমরা। তো এই অবধি হয়েছে আজকের ব্লগটা, তোমাদের কেমন লেগেছে বলো কিন্তু কমেন্টে, বারবার করে বলছি। আর আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, আমাদের দিনটাও খুব ভালো গেছে, তোমাদের দিনটাও ভালো যাক। জয় জগন্নাথ, সবাইকে টাটা জানি, আজকে ভিডিওটা এখানে রাখছি।